দুঃখের খবর এটাই যে আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল ভাই, যাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি এবং তার জ্ঞানের জন্য ভালোবাসি, এই জন্য তাকে ভালোবাসি, অন্য কোনো কারণ নেই। তাকে যখন সে বাংলাদেশে প্রোগ্রামের জন্য আসতে যাচ্ছে না, তাকে এয়ারপোর্টে বাধা দেওয়া হয়েছে এবং সে আসতে পারে নাই। তা অনেক প্রোগ্রাম মিস হয়েছে। এটা করছে, সে বলছে অভিযোগ দিয়েছে, এয়ারপোর্টে অভিযোগ দেওয়া হয়েছে তার নামে। এখন তার নামে অভিযোগ দিলে কারা দিয়েছে আমরা বুঝতে পারছি, তারাই, যে যারা কবর ব্যবসায়ী, তাবিজ ব্যবসায়ী, মাযহাব ব্যবসায়ী, তারাই দিয়েছে। তাবিদ অন্য কেউ দেয় নাই, মূল যেটা। তে মনে করছেন যারা বিচার দিয়ে তাকে বাংলাদেশে আসা থেকে বিরত রেখেছেন, আপনারা মনে করছেন যে একজন ব্রাদার রাহুলকে আটকিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ শত শত ব্রাদার রাহুল তৈরি হবে। মানে ব্রাদার রাহুলকে আটকিয়েছেন, ইনশাআল্লাহ আগামী 8ই নভেম্বর আমাদের সবাইয়ের প্রাণপ্রিয় স্যার ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, যাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি এবং তার ইলমের জন্য ভালোবাসি, তিনি আসছে। একজন ব্রাদার রাহুলকে আটকিয়েছেন, কী হয়েছে? তার থেকে বড় আসতেছে, জাকির নায়েক হাফিজাহুল্লাহ আসছেন। যে আপনারা মনে করেন না যে পিসটি বন্ধ করে দিয়েছি তাই জন্যে হচ্ছে দ্বীনি ইলম, দ্বীনি খিদমত, সহি হাদিস, সহি আকীদা, আমরা সালাফি মানহাজের যে অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ, সেটা আমরা করতে পারবো না, সেটা আমরা পাবো না। এটা ভুল ধারণা। যারা করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।